আমন্ত্রণ সবাইকে নতুন একটি ভিডিওতে। বাইরের দেশে তাইলে নৌকায় উঠলো বোর্ডিং পাস দেয় লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চতুর্দিক থেকে সবাইকে স্বাগতম একটি আইল্যান্ডে ক্যাম্পিং ট্যুরে। এই ভিডিওতে আমরা সাগরে ভাসবো, জঙ্গলে হারাবো, নদীতে মাছ ধরবো, সাগরের তীরে মুরগি পুড়িয়ে খাবো, ইংলিশে যাকে বলা হয় বারবিকিউ। জনপ্রতি $15 করে টিকিট কেটে মেরিনা সাউথ পিয়ার থেকে লঞ্চে করে রওনা হয়েছি লাজারুস আইল্যান্ডের উদ্দেশ্যে। লাজারুস আইল্যান্ড সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে সিঙ্গাপুর স্টেটের মধ্যে অবস্থিত। সহজভাবে বললে সিঙ্গাপুর স্টেট, দেশ সিঙ্গাপুর, অবস্থান সেন্টোসা ও সেন্ট জনস আইল্যান্ডের কাছাকাছি। এটি সরাসরি কোনো সাগর নয়। সিঙ্গাপুর স্টেট হলো সমুদ্র প্রণালী, যা দক্ষিণে স্টেট অফ মালাক্কা ও পূর্ব দিকে সাউথ চায়না সি এর সঙ্গে যুক্ত। সমুদ্র উপকূলের নীল পানি আর চোখ চোরানো দৃশ্য দেখতে দেখতে 30 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছি লাজারুস আইল্যান্ডের। লাজারুস আইল্যান্ডে এসে পৌঁছালাম এইমাত্র আমরা। ব্যাকপ্যাক টানাটানি নিয়ে। হ্যাঁ কিসে আসলে ক্যাম্পিং করলে ব্যাগ টানাটানির ব্যাপারটা মজা। পরিশ্রম না করলে কি আর কোনো কিছু পাওয়া যায়? আপনি যদি সিঙ্গাপুর থাকেন আর সেন্ট জনস বা লাজারুস আইল্যান্ডে এসে ক্যাম্পিং করতে চান, তাহলে ভিডিওটির সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। মিস্টার আদনান, সামনে হচ্ছে জাকির, তার সামনে হচ্ছে গিয়ে এই রুবেল ভাই, বড় ভাই মুরব্বি, আর পিছনে আরেকজন আছে, ওই যে আরেক জাকির, কালাজস্যা। কালাজস্যা, তুমি এত পিছনে বললে কেমন হইব? হ্যাঁ, আবার ছাতা লাগাইছে। সূর্য তখন ঠিক মাথার উপরে, বেলা 2টা বাজে। অনেকটা পথ হেঁটে আসার পর প্রচুর ক্লান্ত আর ক্ষুধার্ত সবাই আমরা আমাদের তাঁবু স্থাপনার কাজ করে যাচ্ছি দ্রুত। দুপুরে খাওয়ার জন্য বাসা থেকে হাঁসের মাংস আর বাসমতি চালের ভাত রান্না করে আনা হয়েছে। দাঁড়াইতে পারছে নাকি? সিঙ্গাপুরে যে কোনো সময় ঝড় বৃষ্টি, আর যেহেতু এটা একটা আইল্যান্ড, কোনো রিস্ক নেওয়া যাবে না। সো তাঁবু একবারেই হচ্ছে গিয়ে পাকাপোক্তভাবে রশি দিয়ে আশেপাশে যে গাছগাছালি আছে এগুলোর সাথে টানা দিতে হবে এবং নিচে শক্ত পুঁতি দিয়ে গাঁথতে হবে। তাইলে আচমকা যদি ঝড় তুফানও শুরু হয়ে যায় তাইলেও কোনো সমস্যা হবে না। সবাই খুব মনোযোগ দিয়ে তাঁবু বসানোর কাজ করছে। এই যে একটা গর্ত সামনে রেখে আমরা তাঁবুটা গাড়ছি, এই গর্তটার মধ্যেই হচ্ছে গিয়ে রাতের বেলা বারবিকিউর জন্য আগুন জ্বালাবো। জাকির ভাই খুব মনোযোগ দিয়া বড়শি তৈরি করতেছে, খাওয়া দাওয়ার প্রিপারেশন চলতেছে। পানি না চললে ভাই বিকালে 5টার পরে এই যে ক্যান্টিন আছে, এনে যাবো, এনতে পানি লইয়া আর যার যতটুকু লাগবো, যতটুকু তৃষ্ণা পাইবো ততটুকুই খাইবো। অপচয় করা তো কোনো দরকার নেই। অপচয় না করলে হয়ে যাবো। বানাইছো? তাঁবু বসানোর কাজ করেই ঝটপট দুপুরের খাবার সেরে খানিকটা বিশ্রাম নিয়েই রাতের বারবিকিউর প্রস্তুতি শুরু করে দিয়েছে জাকির হোসেন রাসেল। একবারে 100 চলতেছে। এইটা না ভালো হইছে, কাটাকাটি 100 চলতেছে। এটা দা সিঙ্গাপুরের 67তম জন্মদিন, তাই আকাশে সিঙ্গাপুরের ফ্ল্যাগ প্রদর্শনী করছে সিঙ্গাপুর এয়ারফোর্স। একটু পরপরই মাথার উপর দিয়ে পতাকা নিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টারগুলো। ভালো লাকড়ি পাওয়া যায় ওই জায়গায় গেলে না? পর্যাপ্ত আছে। সন্ধ্যা দিতে আর কতক্ষণ বাকি? এর মধ্যে যে লাকড়ি ভাই, যে ডাব কই থেকে আনতেছে দেশি ভাইরা। ভাই আরো আছে ডাব, সব লিয়েছেন আপনারা? আমাকে দিবেন না 2-1 পিস? দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। রাতের বারবিকিউর আয়োজনের জন্য লাকড়ি সংগ্রহে ব্যস্ত আমরা সবাই। অন্ধকার হওয়ার আগে আগে চুলা তৈরির কাজ শেষ না হলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। টলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভাই, আমি কিন্তু কিছু জানি না। যাক, যাইতে থাকি না, দূর যাওয়া যায়। এখন তো আরো প্রায় 20 কেজি আরো 40 কেজি হবে। রেডি। এদিকে সন্ধ্যা প্রায় হয়েই গেল, আগুন জ্বালানোর কাজও শেষ, কিন্তু জাকির ভাই আমাদের যে মাছ ধরার প্রচেষ্টা এখনো চলমান। আফসোস মাছ আমরা পাইনি। দাদা, মাছ কি আজকে পাওয়া যাবে?
বর্ষে আটকে গেছে। বসি আটকে যায় পাথরের মধ্যে না? এই যে বসি আবারও আটকে গেছে না, পাথরের মধ্যে বসি আটকে যায়। সময় মতোই জ্বলে উঠেছে আগুন। সবাই মিলে আস্ত 4টি মুরগি পুড়িয়ে ফেলেছি আমরা, সাথে গমের রুটি। খুব কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করার পর যে যার মতো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। কেমন ঘুমাইলেন ভাই? ভাই ঘুম আল্লাহর দান, তিনি মেহেরবান। কিরে কালাদুসা কেমন ঘুমালি? আর রাত নাক টানছস, তাবিজ মাবিজ লইস, এই নাক টানার রোগ ভালো হয়ে যাবো গা। সারা রাত ঘুমানোর পরে এখন সকালবেলা ঘুমাইছে, যে যেমন পারছে ঘুমাইছে। কেউ নাক টানছে, কেউ নাক টানার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে রাতের করা বারবিকিউ দিয়ে সকালের নাস্তা দিয়ে শেষ হয়ে এলো আমাদের ক্যাম্পিং। এবার নিয়মিত যান্ত্রিক জীবনে ফিরে যাওয়ার সময়। কর্মব্যস্ততা যেন দুহাত তুলে ডেকে চলেছে। ক্যাম্পিংয়ের প্রায় শেষ পর্যায়ে আমরা। এখন বাজে বেলা 11:30টার মতো। সকালে খাওয়া দাওয়া আমরা এখানেই করলাম, রাতে যে বারবিকিউ করছিলাম সেগুলো দিয়েই। এই তো তাঁবু গুছানোর কাজ চলছে, তাঁবু গুছিয়ে তারপর আমরা আবার আমাদের সেই নিয়মিত জীবন, যান্ত্রিক জীবন, কর্মজীবন, ব্যস্ত জীবনে ফিরে যাব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও যান্ত্রিক জীবনে ব্যাক করতেছি, কর্মজীবনে ব্যাক করতেছি। 1 থেকে 1.5 দিনের একটা ছুটি কাটালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চতুর্দিক পেজটিকে ফলো দিয়ে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।